প্যালেস ডে উদযাপনের মাধ্যমে বিশ্বের পর্যটন মানচিত্রের জন্য জুড়ল মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার প্যালেস অব দ্য রয়েস বা কাশিমবাজার রাজবাড়ি। নেটওয়ার্ক অফ ইউরোপিয়ান রয়্যাল রেসিডেন্সের উদ্যোগে 19শে জুলাই বিশ্বজুড়ে পালিত হল ওয়ার্ল্ড প্যালেস ডে। ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদ থেকে ঠিক হয়েছিল এবারের থিম টেক্সটাইলস থ্রেডস অফ হিস্ট্রি। রবিবার 19শে জুলাই সন্ধ্যায় সেই প্যালেস ডে উদযাপনের অংশ হিসেবে বর্ণাঢ্য অনুষ্ঠানে কাশিমবাজার রাজবাড়ির প্রাঙ্গণে সুতোয় বোনা ইতিহাসে উঠে এলো ঐতিহ্যের স্মৃতিচারণা, উঠে এলো মুর্শিদাবাদ সিল্ক মসলিনের আখ্যান, আর সেই সিল্কের খ্যাতিতে কাশিমবাজার রাজ পরিবারের যোগ। সুতোই গাঁথা কাহিনী, শিল্পী মনের নিখুঁত টান, শাড়ির পারে রূপের বান, ঐতিহ্যের সুতোই বাঁধা এ প্রাণ। এই পরিবারের প্রতিষ্ঠাতা অযোধ্যা রাম রায় ও দীনবন্ধু রায় এই নদী বন্দরকে কেন্দ্র করে বিপুলভাবে রেশম ব্যবসা শুরু করেন। তারা মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী তাঁতিদের রেশম সুতো ও উপকরণ দিয়ে সাহায্য করতেন। সন্ধ্যের অনুষ্ঠানের সুর উঠল পিয়ানো অ্যাকর্ডিয়ানে, খুদেদের পাঁচালিতে শোনা গেল ঐতিহ্যের আহ্বান। 1735 সালে প্রতিষ্ঠিত কাশিমবাজার রাজবাড়ি স্বীকৃতি দিয়েছে ভারত সরকারের পর্যটন দপ্তর। ইতিহাসের ছোঁয়া থেকে পর্যটনের আধুনিক সমস্ত উপাদানে সুসজ্জিত এই রাজবাড়ি বিদেশি গাড়ির কার্নিভাল থেকে রথযাত্রা, দুর্গাপুজো থেকে বড়দিন, সবেতেই এই রাজবাড়ির ঐতিহ্য নজর টানে পর্যটক থেকে সংস্কৃতি প্রেমী মানুষদের। রবিবারের অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রেও নিজেকে তুলে ধরেছে কাশিমবাজার রাজবাড়ি। তাদের একটা নেটওয়ার্ক আছে এবং ফ্রান্সে যে প্যালেস আছে, প্যালেস অফ ভার্সাইলেস বা ভার্সাই যেটা আমরা বলি, সেটা হচ্ছে হেডকোয়ার্টার্স, এবং সেখান থেকে তারা আমাদের একটা ধরুন আমন্ত্রণ জানিয়েছিলেন যে প্যালেস ডে উদযাপন করতে, যাতে ট্যুরিজমকে প্রমোট করা যায়, এবং প্রত্যেক বছর ওদের একটা থিম থাকে, সেই থিম নিয়েই আমরা সেলিব্রেশন করে থাকি তাদের সঙ্গে। এবং এই যে ধরুন ট্যুরিজমকে যে হাইপ করার জন্য সারা ফেসবুকে বা ডিজিটাল মিডিয়াতে বা অন্যান্য জায়গাতে যেগুলো আমরা পোস্ট করছি ছবিগুলো, তো সেই ছবি থেকে ট্যুরিজমকে আমরা আশা করি যে অনেক পর্যটক এখানে আসবেন, এবং হেরিটেজ ল্যান্ড যেটা মুর্শিদাবাদ সব থেকে হিস্টোরিক্যাল এরিয়া অফ দি কান্ট্রি, যেখানে ব্যাটল অফ পলাশি হয়েছিল, তো সেই জায়গার সম্বন্ধে সচেতন তারা হবেন, এবং আগামী দিনে বিশ্বমানের ট্যুরিজম আমরা এখানে পাবো। প্রাসাদের জেলা ছিল মুর্শিদাবাদ, সেই ঐতিহ্য উদযাপনও উঠে এলো প্রাসাদ দিবসে। মুর্শিদাবাদ ওয়াজ দ্য সিটি অফ প্যালেসেস। এখন যে কয়েকটি মানে এখনও টিকে আছে সময়ের বাধা অতিক্রম করে, তাদের মধ্যে যে দু একজন আছে তার মধ্যে আমরা একজন আছি। আমাদের এই প্রাচীন প্যালেসটি আমরা রেস্টোর করেছি, আমরা সংরক্ষণ করেছি, করে গেস্টদের, অতিথিদের থাকার শুদ্ধ ব্যবস্থা করেছে, এবং এটি হেরিটেজ হোটেল নামে পরিচিত। আন্তর্জাতিক পর্যটকরা এলে মুর্শিদাবাদ জেলার পর্যটনেরও উন্নতি হবে বলে আশাবাদী রাজ পরিবারের সদস্যরা। জানালেন এখন থেকেই শুরু পুজোর বুকিংও।
ইন্ডিয়ারও বিভিন্ন জায়গা থেকে ইভেন কাশ্মীর থেকেও বা সাউথ থেকেও অনেকে খোঁজখবর করছেন আছেন। তবে এটা দেখা যায় যে ইন্টারন্যাশনাল লেভেলে যত বেশি কৌতূহল এবং এনআরআই যারা আছেন তারাও খুবই আগ্রহী। যেমন আগামী পুজোর বুকিং আমাদের এখন শুরু হয়ে গেছে এবং সুদূর প্রত্যন্ত আমেরিকা থেকেও আসছেন লোকেরা, বাঙালিরা, এনআরআইরা তারাও কিন্তু চলে আসছেন যে কবে আসবে এই পুরনো প্রাচীন পুজো দেখতে। কাশিমবাজার রাজবাড়িতে প্যালেস ডের উদযাপনে মুর্শিদাবাদ সাক্ষী থাকলো রাজকীয় সংস্কৃতি আর মন ভরা আতিথেয়তার, যার আস্বাদ নিতে মুখিয়ে দেশ বিদেশের পর্যটকরাও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।